এই চিকন 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 চিকেন চিকেন হয়ে যাচ্ছে। চিকেন বলে আমার দিল্লি দিটা চিকেন। তো এখানে ধনেপাতা দিলাম, আগে পরে দিয়েছি। তারপরে এই যে আমার হোমমেড মশলাটা দিলাম, লাস্টে আলু দিয়েছি। হ্যাঁ, ঝোলটা কমে আসবে, আলুগুলো একটু বয়েলটা কম হয়েছে ওই জন্য। ওটা তুলে রাখছিলাম কিছুক্ষণ দিয়ে আর কি, নেড়ে চেড়ে। তো লাস্টে দিলাম। তো এই যে লেগ পিস দিয়েছে, 2.5 কিলো চিকেন আছে। তো ওরা আসতেছে সবাই। তা আমি পরে এখন বাকি আছে বেগুন ভাজা, ওটা গরম গরম করব, ভাত গরম গরম করব, আর একটা ভাস্তির জন্য মাছ করব, বাটনা বাটা আছেই। গোটা রসুন আছে এর মধ্যে। হ্যাঁ, আর 1 কিলোর মতো মানে আলুই আছে। এই যে নতুন আলু, বড় সাইজের নতুন আলু আলাদা, ওই হলুদ কালারের। আর একটা ওই যে লাল লাল আলু আছে, ছোটো ছোটো, এই ছোটোটা। তো বাচ্চাগুলো আবার আলু চায়, আমারও আলু আলু ভালো লাগে মাটনে চিকেনে। মাটন তো খাই না, তো ওটাই। আর আমরা ঘন্ট ভাতটা খেয়ে নিলাম, দারুণ হয়েছে একদম, এত সুন্দর হয়েছে না, মনে হচ্ছে খেয়ে যাই খেয়ে যাই। আমি তো 4 হাতা নিয়েছি, পরে 1 হাতা নিয়েছি আবার। আর একটা পেটি মাছ খাইলাম, কাতলা মাছের, অনেক দিন পর, মেয়ে দিয়ে দিছে। আর একটা পিস খাইলাম ঘন্টতে। আর ছেলে মুড়োটা দিয়েছিলাম ঘন্টতে, ওটা খেলো। আর ভাস্তিদার জন্য রেখে দিলাম আবার। বেগুনগুলো মেখে রাখলাম, পরে ভাজবো। আর যে মাছগুলো এখানে পরে করবো। আর এই ঘন্টটা আর ডাল পাঁপড় ওগুলো করবো না। এই যে ঘন্টটা কি সুন্দর ঝাপসা দেখাচ্ছে। এখন রোদ্রু দিল আমাদের রায়গঞ্জে। কার দিকে কীরকম ঠান্ডা ওয়েদার আজকে বলো। আলুটা বয়েল হলে হয়ে যাবে, মাখো মাখো করে রান্না করবো। না, প্রথমে যে করব, ঘন্ট টন্ট দিয়ে খেতে দেবো, মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে, তারপরে চিকেনটা বার করবো, দিয়ে দিব। তারপর কেক তো থাকবেই, হয়ে গেল। তনিমাকে আসতে বললাম, ওদেরও পিকনিক করছে বলে, ওরা সবাই আজকে সবার বাড়ি মাটন হবে, তারপর ঘুরবে সবাই, ওই জন্য সবাই ব্যস্ত আজকে। এখন বেজে যাচ্ছে 1:30 বাজে যাচ্ছে, 1:30 বাজতে চললো। এই যে মেয়ে 2-3 ঘন্টা ধরে করে দিল, 2.5 ঘন্টা। ওটা মেজে দিয়েছে, আর একটু এগুলো মাজার আছে, ওগুলো থাক, বুনুটা এসে কালকে করবে। ওকে দিয়ে দিলাম কেক খেতে। আর একটু কালকেরটা খাবে, কেকটা আনতে যেতে হবে আবার। স্নানে করে নিয়ে এখন কাপড় চেঞ্জ করছিলাম, বাসি কাপড়, এখন সামনে যাব। ওরা আসুক আস্তে আস্তে, তখন ওরা আসার পর ভাতটা বসাবো। আর ওটা হাফ বয়েল চাল তো হয়ে যাবে তাড়াতাড়ি, মানে জলটা টকবক করে ফুটলেই চালটা হয়ে আসতেছে এরকম। তো ছোটো হাঁড়ি দিলে, মিডিয়াম হাঁড়ি দিলে দুবার দিব, আর বড় দিলে একবারে দিব। বড় দিলে কি হয়, তো তলারগুলো তো একটু কেমন কেমন যেন হয়ে যায়। আর ওটা হাফ বয়েল চাল তো, সেদ্ধ চাল না, তো তাই। বড় বড় লেগ পিস আছে এখানে 3-4টা। না, মেটে টেটে দিয়েছে, ভাবছিলাম ফেলে দেবো, মেয়ে বলছিলাম যে থাক, যদি কেউ খায়। আর মেটে গিলা ওগুলা কেউ খেতে চায় না, গলা টলা, তো এখন 2.5 কিলো দিছে, তো ওগুলা দিয়ে দিছে। এই যে নিরামিষ তেলটা ঢাললাম, ওটা দিয়ে অল্প তেল করলাম। এই তেলটা, নিচের তেলটা উপরে ভাসে আসছে, এটা থেকেই বোঝা যাবে কতটা হয়েছে না হয়েছে। ছেলে স্নান করে এসে খেয়েছে, পূজা করছে, আমি স্নান করবে এখন, আমিও করব। তো আসতে থাক, ততক্ষণে রেস্ট করব, মোবাইল দেখব, তোমাদেরকে কমেন্ট করব, তোমাদের ভিডিওগুলো দেখব। আর ওদিকে মোটামুটি 30 মিনিটসের মতো হলে হয়ে যাবে, হলেই খেতে দেবো। আর এটা গরম করব আরেকবার, যখন ওরা খাবে, এতক্ষণে তো আবার বসে যাবে না। এগুলা কি বড় আলু ছিল, সিদ্ধ হচ্ছেই না ভাই, কী বাবা। এই যে ছোটোগুলো হয়ে গেছে, মিডিয়ামগুলো হয়ে গেছে। এই যে এতটা অর্ধেক কাটা যাচ্ছে, কিন্তু মিডিলে একটু কেমন জানেন ভাবে ভাবে হবে না কি, আমি বুঝতে পারছি না। একদম অতিরিক্ত মাখা করলেও হবে না, ডালের তো আয়োজন করে নেয় না, আর ডাল খেতেও চায় না মাটন চিকেন হলে, তো তাই করে নষ্ট হবে বেকার। তো অতগুলো লোক এইটুকু ঝোল তো লাগবেই। দেখো তো বেটে, একবার দেখে যাও, দূর থেকে দেখে যাও একবার। আর স্টোমাকগুলো ভালোই লাগে, কচকচি যেগুলা, ভালোই লাগে। আমার ভাই একবার করছিল দো পেঁয়াজা দিয়ে, হ্যাঁ আমিও দিয়েছি এটা দো পেঁয়াজার মতো, ভাইয়ের দেখে ওই যে পেঁয়াজগুলো করে দিয়েছি, 4 ফালি করে দিয়েছি, ভালোই লাগে। আর মেয়ে সাজিয়ে গুছিয়ে রাখলো, ঘর বাড়িগুলো সাজানোই ছিল, ওইদিকে 1.5 ঘন্টা করলো। তার সবজি টবজি আমি গোটাগুলো কাটলাম, ও ধোয়াধুয়ি করে দিল সব।
একসাথে খেলাম। এই তো গল্প আজকের মিনি ব্লগ। ঢিংডাডারাং ঠান্ডা করছে। হ্যাপি নিউ ইয়ার। কে কোথায় গেলে সবাই বলো, কে কোথায় ঘুরলে আজকে বলো। আমরা তো কোনোবারই যাই না, সন্ধ্যাবেলা 1 ঘন্টা করে এই আমাদের রায়গঞ্জেই সামনেই, দরজার সামনেই যাই, এটা সেটা ছেলে মেয়ে খায়। ওই জন্য বর আসেনি, বর আসবে 10 তারিখে বলছিল, 15 দিনের ছুটি। তো ওই তো ছুটি কেটে গেল না, ওই জন্য আসেনি। আসলে ভালো হতো, খেতো, একসাথে আনন্দ করতাম, ঘুরতাম। বাইকে আর কি ঘুরবো, বাইকে ঠান্ডা বাবা। হাসিরা ফোন করছিল, আর বেস্ট ফ্রেন্ডকে আমি ফোন করলাম। ওর দাদাটাকে, ওর বরটাকে, ওর দাদাটাকে, ওর বরটাকে। দেখো রে, হয়ে গেছে, দেখতে যাও কি নামাতে চাচ্ছি এখন। কি বলছো তুমি বলো। আমার মেয়েকে দেখায় কনফার্ম করাচ্ছি আর কি, আমি নিজে আইডিয়া পাচ্ছি না। এরকম আমি অনেকবার রান্না করছি, 2.5 কিলোই ধরে এই কড়াইয়ে। তো অনেকবার করেছি, তো আমার এটা আইডিয়া হয়েছে। অনেকজনেরও করেছি 16 জন 50 জন এরকম। কিন্তু আমাদের তো 1 কিলো বেশিরভাগ হয়, 2.5 কিলো, ওই যে বছরে 1-2 বার এরকম হয়। নেবি রে, দেখি যা। মনে হয় ওটা ভাপে ভাপে হয়ে যাবে, জানো টি। ওগুলো থাক না আপাতত থাক। ও তুমি ভিজাগুলো করবা, আমি যে ওগুলো উঠাবো না, আমি দেখে নেবো। ওরা আসেনি এখন, ওরা আস্তে আস্তে 4টা বাজে যাবে মনে হয়। ওরা একবার করে ভাত খাইলেও রেস্ট করবে, সাজবে, একটু ঘুমাবে, তারপর আসবে মনে হয়। ওদের বাসি কাজ আছে না, আর একবার করে খাবে না। আমরা যেরকম ঘন্ট ভাত খাইলাম, মাছ ভাজা, ওরকম খাবে না ওরাও। ওই ঝোলটা নামাবো। আলুগুলা মানে হয়ে গেছে, কাটা যাচ্ছে, একটু মিডিলে একটু খালি ইয়ে আছে, তো ভাপে ভাপে হয়ে যাবে, পরে তো গরম করবেই। আর নতুন আলু তো ওরকম হবেই একটু। আলুর দম করলেও ওরকম হয়, এরকম করলেও ওরকম হবেই। ওই যে কোয়েল বোন বলছে নতুন আলু ভালো না, পুরানাগুলো ভালো না, লাল আলুগুলো ভালো, চন্দ্রমা মল্লিকা। ঘাটাঘাটি করতো হালকা করে। আমার মনে হয় হয়ে গেছে সব, বুঝলা। মাখা জল হয়ে যাবে না, ওটা টান নিবে যে পরে বসলে ওটা।